হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে ৪ শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃতের সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। এর মধ্যে ২ জনের বাড়ি কুষ্টিয়ায়, একজন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল ৬০ জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২ শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে ২ এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে ১ শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো ওই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমাদের যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। রিপোর্ট দেখে বলছে যে নিউমোনিয়া হয়েছে, তারপর শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে, তখন আবার আমাদের ৫ তলায় আনছে। এদিকে পঞ্চম দিনের মতো দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।